আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কথা বলা বা শব্দ যদি যোগাযোগের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অংশ হয়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? আমরা তো সাধারণত যোগাযোগের জন্য শব্দের ওপরই সবচেয়ে বেশি নির্ভর করি, তাই না? কিন্তু যদি এমন কোনো বিশাল আর একদম নীরব সংকেত ব্যবস্থা থাকে, যা আমাদের অজান্তেই প্রতিদিনের প্রতিটি আলোচনা, প্রতিটি সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে চলেছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা অবাচনিক যোগাযোগের এই নীরব ভাষাটাকেই ডিকোড করব। চলুন মানব যোগাযোগের সেই বিশাল লুকানো ভিত্তিটা একটু এক্সপ্লোর করে দেখি। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু গবেষণা বলছে আমাদের দৈনন্দিন যোগাযোগের একটা বিশাল অংশ, মানে প্রায় ৬০ থেকে ৯৩% ঘটে সম্পূর্ণ শব্দহীনভাবে। এটাকে না একটা বিশাল আইসবার্গের পানির নিচের অংশের সাথে তুলনা করা যায়। শব্দের মাধ্যমে আমরা মুখে যা বলি তা হলো কেবল ওই আইসবার্গের চূড়াটা, আর পানির নিচে লুকিয়ে থাকা বিশাল অদৃশ্য অংশটাই হলো আমাদের নন ভার্বাল কমিউনিকেশন বা অবাচনিক যোগাযোগ। প্রাণী জগৎ কিভাবে এই শব্দহীন যোগাযোগ ব্যবহার করে, এটা তার একটা দারুণ উদাহরণ। খেয়াল করে দেখবেন, পাখিরা যেভাবে ডানা মেলে বা শারীরিক অবস্থান পরিবর্তন করে চারপাশের জায়গা দখল করে, ঠিক সেভাবেই কিন্তু তারা নিজেদের আধিপত্য বা পাওয়ার প্রতিষ্ঠা করে। আর জানেন তো, প্রকৃতিতে এই নীরব ভাষাই হল যোগাযোগের মূল ভিত্তি, যা ঠিক একইভাবে আমাদের মানব সমাজেও সোশ্যাল এবং প্রফেশনাল ইন্টারঅ্যাকশনের স্টেজ তৈরি করে দেয়। এবার চলুন দেখি এই নীরব ভাষার প্রথম লেয়ারটা আসলে কি, কাইনেসিক্স বা শরীরের গতিবিধি। খুব সহজ কথায় বলতে গেলে কাইনেসিক্স হল যোগাযোগের সময় আমাদের শরীর কিভাবে নড়াচড়া করে তার অধ্যয়ন। এটা হতে পারে আত্মবিশ্বাসের সাথে একদম সোজা হয়ে দাঁড়ানোর ভঙ্গি, কিংবা কথা বলার সময় হাতের অবচেতন কোনো নড়াচড়া। আমরা যখন কারোর সাথে কথা বলি, আমাদের শরীর কিন্তু কখনোই চুপ থাকে না, এটা সমান্তরালভাবে আরেকটা গল্প বলতে থাকে। এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? শুধু আমাদের মুখমণ্ডলী ২.৫ লক্ষেরও বেশি ভিন্ন ভিন্ন অভিব্যক্তি বা এক্সপ্রেশন প্রকাশ করতে পারে। হ্যাঁ, ২.৫ লক্ষ। সামান্য একটু ভ্রু কোঁচকানো থেকে শুরু করে চোখের একদম সূক্ষ্ম নড়াচড়া, প্রতিটি পেশি কোনো না কোনো বার্তা দিচ্ছে। আর সত্যি বলতে, এই এক্সপ্রেশনগুলো অনেক ক্ষেত্রেই আমরা নিজেরাও সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। অনেক সময় আমরা নিজেদের আসল আবেগ গোপন রাখার চেষ্টা করি বা একটা পোকার ফেস ধরে রাখতে চাই, তাই না? কিন্তু আসল অনুভূতিগুলো ঠিকই এই নন ভার্বাল সিগন্যালের মাধ্যমে লিক করে বেরিয়ে আসে। বিজ্ঞানের ভাষায় একেই বলে লিকেজ। এই যে ধরুন অস্থিরভাবে পা নাড়ানো, দ্রুত চোখের পলক ফেলা, কিংবা আড়াআড়ি হাত ভাঁজ করে বসে থাকা, এই লক্ষণগুলো নার্ভাসনেস বা লুকানো অনুভূতি ধরার জন্য একটা চমৎকার চেকলিস্ট হিসেবে কাজ করে। শরীরের নড়াচড়া তো গেল, এবার দ্বিতীয় লেয়ারে আসা যাক, ভোকালিক্স এবং অনুচ্চারিত বার্তা। এখানে প্যারালিঙ্গুইস্টিক্স আমাদের দেখাচ্ছে যে কি বলছি তার চেয়ে কিভাবে বলছি সেটা অনেক বেশি ম্যাটার করে। ধরুন কেউ বলছে সব কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু তার বলার মধ্যে একটা দ্বিধা বা ইতস্তত ভাব আছে, গলার স্বরটা হয়তো একটু দুর্বল। তখন ওই কথার আসল অর্থ কিন্তু পুরোপুরি বদলে যায়। ওই দুর্বল স্বরটাই পরিষ্কার বলে দেয় যে আসলে ভেতরে ভেতরে সবকিছু মোটেও ঠিক নেই। এর পাশাপাশি নিখাদ নীরবতা নিজেও কিন্তু অসম্ভব পাওয়ারফুল একটা টুল। স্পিকারকে কথা চালিয়ে যেতে উৎসাহিত করতে, কোনো বিষয়ে খুব গভীর চিন্তাভাবনা বোঝাতে, কিংবা ধরুন কোনো বিষয়ে চরম অস্বস্তি প্রকাশ করতে শুধু একটা নির্দিষ্ট মুহূর্তে নীরবতাই যথেষ্ট হতে পারে। চলুন এবার তৃতীয় লেয়ারে যাই, প্রক্সিমিক্স এবং ক্রোনেমিক্স। নামগুলো একটু খটমটে লাগলেও এগুলো আসলে আমাদের চারপাশের স্পেস আর সময়ের হিসাব। প্রক্সিমিক্স বা স্থান সম্পর্কিত বিজ্ঞান আমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখায়। জায়গার সাথে ক্ষমতার একটা ডিরেক্ট সম্পর্ক আছে। খেয়াল করে দেখবেন, কর্পোরেট এক্সিকিউটিভরা সবসময় বিশাল কর্নার অফিসগুলোতে বসেন। আবার কোনো বস যখন তার ওই বিশাল ডেস্কের পেছন থেকে বেরিয়ে এসে সাধারণ একটা সোফায় বসেন, তখন কিন্তু মুহূর্তের মধ্যেই অফিসের গাম্ভীর্য আর মানসিক দূরত্বটা ম্যাজিকের মতো কমে আসে। গবেষক এডওয়ার্ড হল মধ্যবিত্ত আমেরিকানদের জন্য 4টা স্পষ্ট দূরত্বের জোন আইডেন্টিফাই করেছেন। প্রফেশনাল সেটিংসে এই বাউন্ডারিগুলো ক্রস করলে কিন্তু ভীষণ বিপদ। ভুল দূরত্বে দাঁড়ালে তা তাৎক্ষণিকভাবে অন্য ব্যক্তির মধ্যে অস্বস্তি বা ডিফেন্সিভ একটা মনোভাব তৈরি করতে পারে। তাই মিটিং বা ফর্মাল আলোচনায় এই পার্সোনাল স্পেসের ব্যাপারটা মাথায় রাখা খুবই জরুরি। এরপর আসে ক্রোনামিক্স, যা আমাদের দেখায় যে সময় নিজেও একটা নীরব বার্তা। ধরুন একটা নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো জুনিয়র এমপ্লয়িকে বিনা প্রয়োজনে বাইরে বসিয়ে রাখা হলো। এটা আসলে মুখে কিছু না বলেই খুব জোরালোভাবে বুঝিয়ে দেয় যে এখানে ক্ষমতার কতটা পার্থক্য রয়েছে, মানে কার সময় কতটা মূল্যবান সেটা দিয়েই তার পাওয়া নির্ধারিত হয়। এবার আমরা দেখব সাংস্কৃতিক প্রেক্ষাপট, কারণ এই নীরব সংকেতগুলো কিন্তু সব জায়গায় বা সব কালচারে একরকম নয়।
যেমন ধরুন জার্মানি বা কানাডার মতো দেশগুলো সময়কে একদম মনিক্রনিক বা রৈখিক সম্পদ হিসেবে দেখে, মানে সেখানে সময় মতো চলাটা একদম মাস্ট। কিন্তু অন্য অনেক কালচারে সময়কে একটা প্রবাহমান বা পলিক্রনিক অভিজ্ঞতা হিসেবে দেখা হয়, যেখানে মানুষের সম্পর্কটাই বেশি গুরুত্ব পায় আর কাজের মাঝে ইন্টারাপশন আসাটাকে খুব ন্যাচারাল মনে করা হয়। চোখের দিকে তাকানোর ক্ষেত্রেও কিন্তু দারুণ তফাৎ আছে। আমেরিকায় কোনো বিজনেস মিটিংয়ে চোখে চোখ রেখে কথা বলাটাকে কনফিডেন্স আর সততা হিসেবে ধরা হয়, অথচ অনেক আফ্রিকান বা হিসপ্যানিক ট্র্যাডিশনে বয়োজ্যেষ্ঠ বা বসদের চোখে চোখ রেখে কথা বলাটা কিন্তু চরম বেয়াদবি বা অসম্মানজনক হিসেবে দেখা হয়। আর এই ব্যাপারটা তো সবচেয়ে রিস্কি, এই যে হাতের সব ঠিক আছে বা ওকে সাইনটা। আমেরিকায় এটা একটা পজিটিভ চিহ্ন, কিন্তু জানেন কি, ব্রাজিল এবং গ্রিসে এটা একটা আপত্তিকর ও অশালীন অঙ্গভঙ্গি। একটু ভাবুন তো, শুধু কালচারাল নলেজ না থাকার কারণে একটা সাদাসিধা পজিটিভ সিগন্যালও কত বড় একটা কনফ্লিক্ট তৈরি করতে পারে। তো শরীর, কণ্ঠস্বর, স্পেস আর কালচারের লুকানো কোডগুলো তো আমরা জানলাম। এবার আমাদের একদম শেষ ভাগ, কিভাবে নিজের নীরব বার্তাগুলোতে দক্ষতা অর্জন করা যায়। একটা খুব কমন সাইকোলজি হলো, যখন মৌখিক আর অবাচনিক সংকেতগুলো একে অপরের সাথে মেলে না, আমরা কিন্তু অবাচনিক বা নন ভার্বাল বার্তাটাকেই বেশি বিশ্বাস করি। মানুষের ব্রেন অবচেতনভাবেই কথার চেয়ে শারীরিক ভাষার উপর বেশি ট্রাস্ট করে। তাই কথা বলার সময় খেয়াল রাখতে হবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আর গলার টোন যেন আমাদের কথার সাথে একদম সিঙ্কে থাকে। চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে এই ব্যাপারটা তো একেবারেই গেম চেঞ্জার। কনফিডেন্ট বসার স্টাইল, একটা দৃঢ় হ্যান্ডশেক আর প্রফেশনাল লুক, এগুলোই কিন্তু আপনার আসল সিভির কাজ করে। শুনলে অবাক হবেন, একটা স্টাডিতে দেখা গেছে যে 9% অ্যাপ্লিকেন্টকে রিজেক্ট করা হয়েছিল স্রেফ ঠিকমতো আই কন্ট্যাক্ট না করার কারণে। তো আজকের এই বিশ্লেষণ থেকে তো গোপন কোডগুলো সব জানা হয়ে গেল। এবার যাওয়ার আগে একটা কথা ভাবুন তো, আমরা আমাদের নিজেদের অজান্তে প্রতিনিয়ত চারপাশের মানুষকে যে সিগন্যাল পাঠাচ্ছি, আমাদের নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে পৃথিবীকে ঠিক কী ধরনের নীরব বার্তা দিচ্ছে।